আসলে আমি আমাদের রাজহাঁসকে কি কি খাবার দেই। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা রাজহাঁসকে কি কি খাবার দেই বা কতটুকু পরিমাণে খাবার দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ধানের গুঁড়া। ধান ভাঙার পরে আসলে যে গুঁড়াটা হয়, ধান আসলে ভাঙার পরে মানে তুষ যেটা বলেন বা গুঁড়াই বলেন, এটা কিন্তু খুদ সহ, যে ছোটো ছোটো খুদ দেখতে পাচ্ছেন, খুদি সহ বা ধানের ওই চাউলের যে কোনাটা, এই কোনা সহ আমরা এখানে 5টা হাঁসকে খাবার দিব। আর একটা দেশি হাঁস আছে ছোটো, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2.5 মুঠের মতো খাবার আছে। যদি আজকে আমার খাবার দিতে একটু লেট হয়েছে থেকে একটু বেশি খাবার দেওয়া হয়েছে, 2 মুঠ দিলে জানাব। আর এখানে দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে ভুট্টা, ভাঙা ভুট্টা, একদম ছোটো ছোটো করে ভাঙা ভুট্টা এটা। আর এখানে হচ্ছে আপনার পরিমাণ মতো ভাত, এটা আপনি 1 মুঠ 1.5 মুঠ বা 2 মুঠও দিতে পারেন চাইলে। তো এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে মিক্সার করি আমি। এটার জন্য আমরা পানি দিচ্ছি। আসলে শুধু পানি দিলে হয় না, অতিরিক্ত পানি দিলে কিন্তু হাঁস খেতে চায় না। তো এটার জন্য পরিমাণ হচ্ছে আপনারা সবসময় একদম মানে মাখা মাখা একটা ভাব আছে পানির, খাবারটা যেন একদম মাখা মাখা হয় সেইভাবে দিতে হবে। কারণ অতিরিক্ত পানি দিলে কিন্তু ওরা হাঁস খাবে না বা দেখা যাচ্ছে খাবার নষ্ট করবে, যার জন্য আমরা অতিরিক্ত পানি দিব না। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো খাওয়ার জন্য একদম এখানে চলে আসছে। মিক্সার করি, এই যে হাঁসগুলো খাওয়ার জন্য একদম ঘরে চলে আসছে প্রায়। আমি খাবারটাকে উপরে মিক্সার করি। এই যে খাওয়ার জন্য চলে আসছে। আমার মিক্সার করা শেষ। দেখুন মানে একদম পানিও না, একদম টাইট টাইট হয়নি, একদম মাখা মাখা একটা খাবার। আমি এখন আসে খাবার দিব, আপনারা দেখতে থাকুন। যে হাঁসকে দেরিতে খাবার দেওয়ার কারণে কিন্তু হাঁসগুলো একদম ঘরে চলে আসছে। এখানে এরা কীভাবে আসলে খাই দেখুন। এখানে কিন্তু অবশ্যই আলাদা করে পানি দিতে হবে। এই যে এখানে পানি দিয়েছি, এখানে ওরা খাচ্ছে। তো এইভাবে আসলে খাবার দিবেন সবাই, তাহলে হাঁসের খাবার অপচয় হবে না, ভালো খাবার হবে।